বাংলাদেশ কিন্তু টপ 4-5 থাকার মতোই কিন্তু টিম। বাংলাদেশ যখনই নিজে প্রেশারে পড়ে, প্রেশার থেকে বের হওয়ার যে কৌশল, সেটা এখনো আয়ত্ত করতে পারেনি। ইশতাক ভাই, আমরা যেমনটা দেখছিলাম কালকের ম্যাচটা কিন্তু আসলে আমাদেরকে একটা আশার বাণী দেয় যে আসলে বাংলাদেশ কামব্যাকের গল্পটা লাস্ট দুইটা সিরিজেও কিন্তু দেখিয়েছে। ফার্স্ট ম্যাচটা জিতেছে, পরের ম্যাচটা হেরে গিয়েছে এবং তারপরে কামব্যাক করেছে। এবার এই সিরিজটাতে আর খুব বেশি দেরি করেনি, প্রথম ম্যাচটা হেরে পরের ম্যাচে আসলে জিতে গেছে। সো এই যে আমি বলছিলাম আমার ইন্ট্রোতে, এই যে বাংলাদেশ কি রিয়াল মাদ্রিদ হয়ে যাচ্ছে কিনা, যে হেরে গিয়েও আবার কামব্যাক করতে শিখে যাচ্ছে এবং সিরিজ জিতছে শেষ পর্যন্ত। সো এইবারের সিরিজটাও কি আসলে বাংলাদেশের জন্য এরকম কিছুই আভাস দিচ্ছে কিনা? ধন্যবাদ। আমি তো মনে করি, আমি আসলে যখন ফার্স্ট ম্যাচটা হেরেছিলাম, আমি বলেছিলাম কোনো একটা প্রোগ্রামে যে দুইটা ম্যাচ পরপর বাংলাদেশ জিতবে। এই জন্য বাংলাদেশকে প্রায় দেখা যায় যখনই পিঠটা ঠেকে যায়, বাংলাদেশের বেস্টটা তখনই তারা প্রডিউস করে। এবং অবাক হওয়ার মতো আরও কিছু ছিল না। এই জন্য বাংলাদেশ কিন্তু বড় বড় দলকে কিন্তু এটা কিন্তু টপমোস্ট সাইড না। বাংলাদেশ কিন্তু আরো এর থেকে শক্তিশালী, নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল। বাংলাদেশ কিন্তু এর থেকে ভালো ভালো দলকে তাদের নিজের মাটিতে হারিয়েছে। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ, আমরা আরেকটা জিনিস যেটা বাংলাদেশের সাথে খুব বেশি প্রযোজ্য এবং খুব বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে বাংলাদেশ যখনই নিজে প্রেশারে পড়ে, প্রেশার থেকে বের হওয়ার যে কৌশল, সেটা এখনো আয়ত্ত করতে পারেনি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড, a product of Remark। আবার বাংলাদেশ যখন কাউকে প্রেশারে ফেলে, সেটাকে যে চাপ বজায় রাখবে, সেটারও কৌশল কিন্তু বাংলাদেশ এখনো আয়ত্ত। এই একটা জিনিস যেটা আমার মনে হয় বাংলাদেশ পারছে না, বিকজ আই থিঙ্ক আমাদের প্লেয়াররা টেম্পারামেন্টালি স্ট্রং না, মেন্টালি বেশি স্ট্রং না। টেকনিক্যাল ঠিক আছে, আমাদের ডেফিসিয়েন্সিস কিংবা ফ্লস থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, সেটা কিন্তু আমরা যে মেন্টালি স্ট্রং না হই। আপনি দেখেন কয়টা বাংলাদেশ প্লেয়ার আমরা দেখেছি যে খুব খারাপ অবস্থার দল, সেখান থেকে দলকে নট আউট থেকে বের করে নিয়ে ম্যাচ জিতিয়ে নিয়ে এসে। আমাদের কিন্তু এরকম খুব কম, আমার মনে পড়ে না যে এরকম। সো উই নিড দিস কাইন্ড অফ প্লেয়ার্স। এই জন্য আই থিঙ্ক যে তখন বাংলাদেশের এই ইনকনসিস্টেন্সি যেটা আমরা দেখছি, আমরা আরেকটা জিনিস যেটা খুব বেশি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, ইজ ইনকনসিস্টেন্সি। যে কোনো আমরা যখনই ইন্টারন্যাশনাল ম্যাচেস দেখি, ইন্টারন্যাশনাল কমেন্টেটার্সরাও বলে, যেরকম তানজিদ তামিম, আমি অবাক হব, although we all know that how talented he is. প্রথম ম্যাচটা ভালো খেলতে পারেনি, সেকেন্ড ম্যাচটা ভালো খেলেছে। যদি সেকেন্ড থার্ড ম্যাচটা যদি ভালো খেলতে পারে, এটা একটা ব্যতিক্রম হবে কিন্তু। সো আই থিঙ্ক বাংলাদেশের এই কয়েকটা এরিয়া, যে কনসিস্টেন্সিটা তারা যদি একটু ইমপ্রুভ করতে পারে এবং প্রেশার সিচুয়েশনটা যদি তারা এই একটা ঘাটতির থেকে যদি বের হতে পারে, যদি ফুলফিল করতে পারে, আমার মনে হয় Bangladesh can be a really, because overall balance of the side, experience of the side, I think Bangladesh কিন্তু top 4-5 থাকার মতোই কিন্তু টিম।